নীতি, নৈতিকতা, আদর্শ, সততা এইগুলো যার ভিতরে আছে সেই প্রকৃত মানুষ। আসলে মানুষ সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে, মিশতে হবে। তুমি যদি মানুষের সাথে না মেশো, মানুষের মন সম্পর্কে তুমি যদি তোমার ধারণা না থাকে, মানুষ যে কথাটা বলছে সেই কথাটা তুমি যদি বুঝতে না পারো, আকার ইঙ্গিত তুমি যদি না বোঝো, তাহলে বইয়ের ওই আকার হস্যিকার এইগুলো থাকতো না। ওকে, এইগুলো আগে বুঝতে হবে, তারপরে বইয়ের ওই যেমন ছোটোবেলায় বানান শিখতাম এইগুলো তুমি শিখতে পারবে। আগে মানুষের কথা তোমার বুঝতে হবে, সে কি বলতে চাচ্ছে। অনেক মানুষের কথা এমন সিস্টেমে আপনাকে বলবে, যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আমার কোথায় কি বলছে। এই জিনিসটা যারা বুঝতে পারে তারা অরিজিনাল জ্ঞানী মানুষ। আর অজ্ঞানীরা এরা কখনোই বুঝবে না, ঠাট্টা ইয়ার্কি ভেবে এড়িয়ে চলে যাবে। আসলে কথা বুঝতে হবে, সে আমাকে কি বলল, এই কথার ভিতরে জ্ঞান, আর এই কথার ভিতরেই শিক্ষা, আর এই কথার ভিতরেই মধু ভালোবাসা, প্রেম, কথাই সব কিছু। আসলে সততা, নীতি, আদর্শ এসবগুলো নিজের বিবেক থেকেই তৈরি হয়। আবেগ দিয়ে কোনো কিছু চলে না। এই পৃথিবীটা আবেগের জায়গা না। মনে যেটা আসলে সেটা করলাম, এটা ঠিক না। গায়ে শক্তি আছে বলে করছি, এটা ঠিক না। ক্ষমতা আছে বলে ক্ষমতা দেখাচ্ছি, এটা ঠিক না। আজ আসি পৃথিবীতে, কথা বলছি, কাল নাও বলতে পারি। এইটা সব সময় মাথায় রাখতে হবে। ওকে, এটা যার ভিতরে আছে সেই হচ্ছে প্রকৃত মানুষ। আসলে মানুষ সম্পর্কে জানতে হলে মানুষের সাথে মিশতে হবে, মানুষের মনের ভিতরের খবর কিছু জানতে হবে, শুনতে হবে। এমনি তো মানুষের সাথে কোনো কথা বলে না। বিশ্বাস, ভালোবাসা, আদর্শ এই সবগুলো যদি তার ভিতরে না থাকে, বলে না উলু বনে তো আর কেউ মুক্ত ছড়ায় না। তা অনেকের কাছে অনেক মুক্ত আছে। সেই মুক্তগুলো অর্জন করতে হলে আগে ব্যবহার ঠিক করতে হবে, মানুষের ভালোবাসা দিতে হবে, তারপরে সব কিছুই পাওয়া যাবে। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পেজটা ফলো দিতে ভুলবেন না। ভালো থাকেন।